হাবিল যখন রেখে আসছে, কাবিলও রেখে আসছে। আসমান থেকে এবার আল্লাহ তাআলা আগুন পাঠায় দিছে, ফেরেশতা পাঠায় দিছে। আইসা আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী কাবিলের সরিষা দানা আল্লাহ কবুল করে নাই, পুরায় নাই। হাবিল যে মোটা তাজা সবচেয়ে সুন্দর একটা পশু রাখছে, ওই পশুটা আল্লাহ তাআলার কুদরতি ইশারায় আগুন আইসা পুরায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হাবিলের কুরবানি রব কবুল করছে, কাবিলেরটা কুরবানি কবুল করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইটা সন্তানরে বলতেছে, ও সন্তান, আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করছে। হাবিল সুন্দরী মেয়েকে বিবাহ করবে, আর কাবিল তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই, তুমি কালো মেয়েটাকেই বিয়ে করতে হবে। কাবিল মানে না। ও মুসলমান, লম্বা ইতিহাস, এটা আমার বোঝানো মূল মাকসাদ না। মূল মাকসাদ হলো আজকে যে আমরা আল্লাহর জন্য কুরবানি দিব, এখনো পর্যন্ত আপনার আমার নিয়ত সহি হয় নাই। ও মুসলমান, অনেকেই কুরবানি দিচ্ছে গোশত খাওয়ার জন্য, অনেকেই কুরবানি দেখাচ্ছে মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে কুরবানি না দিলে, এজন্য কুরবানি দিচ্ছে। কিন্তু মুসলমান না, না, কুরবানি তো মানুষকে দেখানোর জন্য না। কুরবানির মূল মাকসাদ তো গোশত খাওয়া না। কুরবানির মূল মাকসাদ তো আত্মীয় স্বজনদের কাছে বন্ডক করা না, আত্মীয় স্বজনদের বাড়িতে গোশত পাঠানো না। কুরবানির মূল মাকসাদ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কার সন্তুষ্ট? ওই যে হাবিল তার মনের ভিতরে সবচাইতে যে পশুটারে ভালো লাগছে, ওই পশুটারে দিছে কুরবানি, এজন্য আল্লাহ তারটা কবুল করছে। আর কাবিল মন থেকে দেয় নাই, সামান্য কিছু সরিষা দানা সবাইরে দেখানোর জন্য, বাবার কথা মানার জন্য কুরবানি দিছে, তারটা কবুল হয় নাই। ও মুসলমান, আরো একটা উদাহরণ। আমার আগে যেই হুজুর এখানে বয়ান করতেছিলেন, হুজুর এখানে বয়ান করছে ইব্রাহিম নবী, অর্থাৎ যেই নবীর সুন্নত আমরা মানতেছি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পার হয়ে গেছে, বৃদ্ধ বয়স, আল্লাহ তাআলা তারে কোনো সন্তান দেয় না। শেষ বয়সে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব, তুমি আমার একটা সন্তান দাও, নেককার সালিহিন সাদিকিন একটা সন্তান দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের শেষ বয়সে দোয়া কবুল কইরা তারে একটা সন্তান দিছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিছে, রব জানা দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও মুসলমান, একটু ভালো করিয়া শুনবা, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে শোনায়া দিয়া যায়। আল্লাহ তাআলা ইসমাঈল নবীরে ইব্রাহিম নবীর ঔরস দেওয়ার পর তার কাছে রাখার হুকুম দেয় নাই। লম্বা ঘটনা। ইব্রাহিম নবীরে বলে, ও বন্ধু, ও খলিল, তোমার সন্তানরে তোমার কাছে রাখতে পারবা না, তোমার সন্তানরে দূরে, তোমার স্ত্রী এবং সন্তানরে জঙ্গলার ভিতরে রাইখা আসো, তোমার সন্তানের কাছে তুমি যাইতে পারবা না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং স্ত্রী হাজেরারে জঙ্গলার ভিতরে রাইখা আসছে, অল্প কিছুদিনের খাবার দিয়ে আসছে। লম্বা ইতিহাস, 6 বছর বয়স পার হয়ে গেছে। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমরে স্বপ্নে দেখায়, ও খলিল, আমি আল্লাহর জন্য তুমি কুরবানি করো। কি কুরবানি করবা? তোমার কাছে সবচাইতে প্রিয় এবং মোহাব্বতের যেই বস্তুটা, ওই বস্তুটা আমি আল্লাহর জন্য কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর পরের দিন আল্লাহর রাস্তায় উট কুরবানি দিয়া দিয়েছে। লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা আবার পয়গম্বর ইব্রাহিমের স্বপ্নে দেখায়, ও বন্ধু, তোমার কুরবানি আমি কবুল করি নাই, তোমার কুরবানি আমি কবুল করি নাই। তোমার মনের ভিতরে সবচাইতে মোহাব্বত এবং ভালোবাসার যেই পশু, ওই পশুটা আমি আল্লাহর জন্য কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, একটু ভালো করিয়া শুনবেন, 2 মিনিটে শেষ করে দিব, নামাজের সময় হয়ে গেছে। ইব্রাহিম নবীরে আবারও যখন স্বপ্নে দেখাইছে, ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি নাই, আমার তো এই পৃথিবীর ভিতরে আমার সন্তান ইসমাইল
ইসমাইল ছাড়া মোহাব্বতের আর কেউ নাই, ভালোবাসার আর কেউ নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী পরের দিন সকালবেলায় রওনা করছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেইখানে রেখে আসছে। ইব্রাহিম নবী গেছে ওই এলাকার ভিতরে, যাওয়ার পরে দেখে ওইখানে অনেক ঘর হয়েছে, অনেক বাড়ি হয়ে গেছে, ছোট্ট ছোট্ট সন্তানরা মাটির ভিতরে খেলাধুলা করে। ইব্রাহিম পয়গম্বর ছোট্ট সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও ছোট্ট বাবারা, তোমরা কি ইসমাইল নামে কাউরে চিনো? বলে হ্যাঁ, আমরা তো ইসমাইল নামে একজনকে চিনি। বলে ছেলেটা কোথায়, তার ঘর কোথায়, তার সাথে তোমাদের কেমন সম্পর্ক? বলে আমাদের সাথে তেমন কোনো সম্পর্ক নাই, তবে ইসমাইল অনেক ভালো এবং নম্র ভদ্র। ইসমাইল মাঝে মাঝে আমাদের খেলা দেখার জন্য আসে, কোনোদিনও আমাদের সাথে মিশে না, হাসি দিয়ে কথা বলে না। কেমন জানি মনে হয় সে যেন কারে হারায়া ফেলছে, সে যেন কারে খুঁজতেছে। ইব্রাহিম নবীর বুঝতে বাকি নাই, আমার সন্তান ছোট্ট থেকে বাবার আদর পায় না, বাবা নাই। ইব্রাহিম নবী তার ঘরের ভিতরে রওনা করছে যেইখানে ইসমাইল এবং হাজেরা আছে। ও মুসলমান, একটু ভালো করিয়া শুনো। এবার ইসমাইল নবী হাজেরার ঘরের ভিতরে যাইয়া সালাম দেয়। ইসমাইল নবী দৌড়াইয়া বের হয়ে আসছে। ইসমাইল নবীরে দেখা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর করার জন্য তার সন্তানরে কাছে টেনে নেয়, কিন্তু সন্তান আসে না, কারণ সে তো বাবারে ভালো করে চিনে না। এবার ইসমাইল দৌড়াইয়া ঘরের ভিতরে গেছে, যাইয়া বলে আম্মা জান, কে যেন আমাদের বাড়ির দরজায় আসছে। হাজেরা আয়েশা তাকায় দেখে ওইটার কেউ না, তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইলকে ডাক দিয়া বলে, বাবা ইসমাইল, যেই বাবার জন্য তুমি সর্বদাই কান্না করো, যেই বাবারে তুমি সর্বদাই চাও, ওইটার কেউ না, ওইটার কেউ না, ওইটা হলো তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলতেছিলাম, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলের কাছে গেছে, কিন্তু ইসমাইল চিনে না। আম্মাজান হাজেরা তারে পরিচয় করায় দিলেন যে বাবা এটা কেউ না, এটা তোমার কলিজার টুকরা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর বাবারে পাইছে। বাবার গলা জড়ায়া দইরা কান্না করে আর বলে, বাবা এতদিন পর্যন্ত আপনি কোথায় ছিলেন? আপনারে কত খুঁজছি, পাই না। ও বাবা, সবাই তো বাবা বাবা বইলা ডাকে, কিন্তু আমার তো বাবা নাই, আপনারে তো পাই নাই। ইব্রাহিম নবী সন্তানরে দেখা কান্না কন্ট্রোল করতে পারে না, দুই চোখ বায়া বায়া চোখের পানি ফালায়। আবার অন্তরের ভিতরে আল্লাহর জন্য চিন্তা হয়, আমি যদি মনটারে নরম বানায় ফেলাই, আমার সন্তানের প্রতি যদি আমি দুর্বল হয়ে যাই, আমার আল্লাহ যে আমার সন্তানরে কোরবানি করার হুকুম করছে, মায়াই পইরা তো পরে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারবো না। লম্বা সময় নষ্ট করা যাবে না। এবার ইব্রাহিম নবী ইসমাইল নবীর আম্মা অর্থাৎ তার স্ত্রীরে বলে, ও বিবি আমার, সময় নষ্ট করবা না, জলদি করিয়া আমার সন্তান ইসমাইলরে সুন্দর করে সাজায় দাও, আমার সন্তানরে সাজায় দাও, আমার সন্তানরে নিয়ে মালিকের দাওয়াতে যাব। কার দাওয়াতে? জোরে বলেন, কার দাওয়াতে? ইব্রাহিম নবী এবার আম্মাজান হাজেরারে বলতেছে, ও হাজেরা, জলদি করে আমার সন্তানরে সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব। আম্মা জানো খুশি, আমার সন্তানরে এতদিন পর্যন্ত বাবার সাথে দেখতেছি, খুব ভালো লাগতেছে। আম্মাজান হাজেরা সন্তানরে সুন্দর করে গোসল করায়া নতুন পোশাক পরায়া বাবার হাতে ধরায়া দিছে। ইব্রাহিম নবী সন্তানরে দইয়া রাস্তা দিয়া হাঁটে। আম্মাজান হাজেরা বাড়ির দরজা দিকে তাকায় তাকায় দেখে আর চোখের পানি ছেড়ে কান্না করে। বাবা ছেলের মহাব্বতের ভালোবাসা ও এলাকার মুসলমান ও যুবক ভাইরা আমার জানা নাই, আজকের এই কইটার ঈদগাহ মাঠে কে যেন আসছো, কোন যুবকটা যেন আসছো, আজকের এই ঈদের দিন, আনন্দের দিন, কার যেন বাবা নাই, কে যেন বাবা হারায়া বসছো। একটু অন্তরের কানটা লাগায় দিয়ে শুনবা,
ইব্রাহিম নবী এবার সন্তানকে নিয়ে যখন হাঁটে, ওই দিক দিয়ে আমাদের প্রকাশ্য শত্রু এই শয়তান কিন্তু এখনকার শত্রু না, পৃথিবীর শুরু লগ্ন থেকেই শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? শয়তান বলতেছে না না, এই কাজ তো করতে দেওয়া যাবে না। আম্মা জান হাজেরা যায় ধোঁকা দেয়, ও হাজেরা তোমার সন্তানরে কোথায় পাঠাইছো? বলে আমার সন্তানরে তো তার বাবার সাথে মালিকের দাওয়াতে পাঠাইছি। বলে কোন মালিকের দাওয়াতে পাঠাইছো? বলে দুনিয়ার কোনো মালিকের দাওয়াত হবে। বলে না না, তোমার সন্তানরে তোমার স্বামী দুনিয়ার কোনো মালিকের দাওয়াত খাইতে নিয়ে যায় না, আল্লাহর দাওয়াত অর্থাৎ তোমার কলিজার টুকরা সন্তানরে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান হাজেরা জান্নাত থেকে তো একবার শয়তানের ধোঁকা খায়া এরপরে দুনিয়াতে আসছে। আম্মা জান বলে শয়তান দূর হয়ে যাও, যদি আমার আল্লাহ হুকুম করে আমার একজন ইসমাইল না আরো যদি শত শত ইসমাইল হয়, আমি হাজেরা আমার আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীরে নিয়ে যায়, হাজরারে শয়তান ধোঁকা দিয়ে পায় নাই। ও এবার যাইয়া ইসমাইল নবীরে পিছন দিয়া বলে, ও ইসমাইল কোথায় যাও? তোমার বাবাই তো তোমারে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, যাওয়া যাবে না। ইসমাইল নবী বলে, আব্বা জান আপনি নাকি আমারে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, শয়তান আমারে ধোঁকা দেয়। ইব্রাহিম পয়গম্বর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, শয়তান তোমারে ধোঁকায় ফালানোর জন্য কথা বলতেছে, শয়তানের কথা শোনা যাবে না। তোমার পায়ের কাছে দেখো পাথর, ওই পাথর নিয়ে তুমি শয়তানরে দূর করে দাও, শয়তানের উপরে তুমি আক্রমণ করো। বলেন সুবহানাল্লাহ। ওই যে ইসমাইল নবীরে নিয়ে যখন ইব্রাহিম নবী কোরবানি দেওয়ার জন্য মিনা বাজারে যায়, ওই সময় ইসমাইল নবী পাথর নিয়ে শয়তানরে নিক্ষেপ করছে। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলরে ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার বন্ধুর পাথর মারা কাজটা আমার কাছে খুব ভালো হয়েছে, পছন্দ হয়েছে, ওই জায়গায় চিহ্ন লাগায়া দাও। কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করার জন্য আসবে, হাজিরা যদি এই জায়গায় পাথর না মারে, আমি আল্লাহ তাদের হজ কবুল করব না। বলেন সুবহানাল্লাহ। অনেকে হাজী সাহেব আছেন, কি পাথর মারা লাগে কি লাগে না, ওই জায়গায় গেলে অনেক সময় মানুষ আবেগে পাথর মারবে তো দূরের কথা, পায়ের জুতা দিয়ে ঢালায় মাঝে মাঝে। ঠিক কিনা হাজী সাহেব যারা আছেন, কথা ঠিক কিনা? ও মুসলমান, লম্বা ঘটনা ভালো করে শুনবেন। ইসমাইল নবী পাথর মাইরা আবার হাঁটে মিনা বাজারে চইলা গেছে। এবার ইব্রাহিম নবী এবার সন্তানরে ডাক দিয়া কয়, বলতেছে যে আমার সন্তানরে যে আল্লাহ কোরবানি দেওয়ার কথা বলছে, দেখি আমার সন্তান আল্লাহরে কতটুকু ভালোবাসা, আমার সন্তানের অন্তরের ভিতরে কতটা আল্লাহ বিরু, আমার সন্তানরে পরীক্ষা করে দেখি। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ও কলিজার টুকরা সন্তান ইসমাইল, ভালো করিয়া শুনো, আমার আল্লাহ আমার উপরে হুকুম করেছে তোমারে কোরবানি দেওয়ার জন্য। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান আমার রবের নামে কোরবানি দেওয়ার জন্য তোমারে হুকুম করছে। এবার সন্তান ইসমাইল ডাক দিয়া কয়, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাইল নবী বাবা ইব্রাহিম রে বলে, আব্বা জান আপনি আল্লাহ যদি হুকুম দিয়া থাকে, আল্লাহর হুকুম পালন করার জন্য আমি ইসমাইল রে কোরবানি দেন, আমি ইসমাইল ধৈর্যশীলদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আপনার টেনশনের কারণ নাই, আমি আপনার কাছ থেকে পালানোর চেষ্টা করব না, যদি আল্লাহ বলে থাকে তাহলে আপনি কোরবানি দেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার ইসমাইল নবী ডাক দিয়া বলে, আব্বা জান আপনি এই কথাটা এইখানে না বইলা যদি আপনি আমারে বাড়িতে বলতেন, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম। ও
ও মুসলমান, ইব্রাহিম নবী ইসমাইল নবী এবার বলে, আব্বা বাড়িতে বললে আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আস, কারণ বাড়িতে আমি ছাড়া আমার মায়ের কেউ নাই। আমার মা যদি শুনে আপনি আমারে কোরবানি দিয়ে দিছেন, আমার মা মনে হয় পাখির মতো ছটফট কইরা মারা যাবে। আমার মারে যদি আমি বিদায় নিয়ে আসতে পারতাম। ও আব্বা জান কেন বাড়িতে বললেন না? ও মুসলমান, একটু অন্তরের কানটা লাগায় দিয়ে শুনো। এবার কোরবানির প্রস্তুতি হয়ে গেল। ইব্রাহিম নবীরে ইসমাইল বলতেছে, আব্বা জান দেরি করবেন না, আপনি আমারে কোরবানি দিয়া দেন। লম্বা ইতিহাস আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিব। এবার ইসমাইল নবীরে শোয়া দিছে, নিচের ভিতরে চিৎ করিয়া শোয়া দিছে, মাথাটা উপরের দিকে দিয়া কিবলামুখী করিয়া দিয়া ইব্রাহিম নবী বস্তার ভিতরে থেকে একটা ধারালো অস্ত্র ছুরি বের করছে। ছুরি বের কইরা ইব্রাহিম নবী তার কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার ভিতরে পোঁচ দিতে যাবে, জবাই করবে। জবাই করার জন্য বিসমিল্লাহ বইলা যখন ইসমাইল নবীর গলার ভিতরে ধার দিছে, ছুরিটা লাগাইছে, ছুরি পোঁছায় কিন্তু ইসমাইল নবীর গলা কাটে না। বলেন সুবহানাল্লাহ। খেলাকার, জোরে বলেন খেলাকার। ইব্রাহিম নবী রাগ কইরা ছুরিটারে একটু ঢেল দিছে। পাশে একটা বড় পাথর ছিল, ছুরিটা পাথরের উপরে পড়ার সঙ্গে সঙ্গে পাথরটা 2 খণ্ড হয়ে গেছে। ইসমাইল নবী আব্বারে ডাক দিয়া কয়, আব্বা আপনি মনে হয় আমারে ভালোবাসা মোহাব্বত কইরা আমার গলায় ছুরি চালাইতে পারতেছেন না। আব্বা আপনি যখন আমার গলায় ছুরিটা চালাইতে যান, আমার চেহারাটা দেখা মনে হয় আপনার মায়া লাগে। ও আব্বা জান, আপনি আমার এভাবে না শুয়াইয়া আপনি আমার উপর কইরা শুয়া দেন, আমার চেহারা আপনি দেখতে পারবেন না, আপনার মোহাব্বতও লাগবে না। সন্তানের কথা অনুযায়ী ইব্রাহিম নবী সন্তানটারে উপর কইরা শুয়া দিস। সন্তানরে উপর কইরা শুয়াইয়া যখন সন্তানের গলার ভিতরে ছুরি দিবে, আল্লাহ তাআলা আসমানের ভিতরে ফেরেশতা জিবরাইল রে বলে, ও জিবরাইল দেরি করবা না, আমার খলিল রে জানা দাও আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। জান্নাত থেকে একটা পশু নিয়ে যাও, ইসমাইল নবীর ছুরির নিচ থেকে সরায়া দাও, কারণ ওই ইসমাইল নবীর বংশ থেকেই আসবে হাবিবুল্লাহ, অর্থাৎ আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল যদি ইসমাইলকে জবাই করে ফেলায়, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার বংশ থেকে যাবে? ইসমাইলের বংশ থেকেই আমার বন্ধু জন্ম নিবে। ইব্রাহিম নবী যখন সন্তানরে জবাই করার জন্য প্রস্তুতি হয়ে গেছে, ফেরেশতা জিবরাইল জান্নাত থেকে একটা পশু নিয়া দুনিয়ার ভিতরে আসতেছে। ইব্রাহিম নবী সন্তানের গলার ভিতরে ছুরিটা চালাবে, চালানোর আগে বিসমিল্লাহ বলছে। আসমান থেকে ফেরেশতা জিবরাইল আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে জমিনের ভিতরে আইসা ইসমাইলের ছুরির নিচ থেকে সরাইয়া ইসমাইলের বদৌলতে জান্নাত থেকে যেই পশুটা নিয়ে আসছে ওই পশুটারে ছুরির ভিতরে শুয়ায়া দিছে। ইব্রাহিম নবী চক্ষু বন্ধ কইরা সবাই করে ফেলছে। সবাই করে তাকায় দেখে ওইটা তার কলিজার টুকরা সন্তান ইসমাইল না, ছুরির নিচে যেইটা জবাই হয়েছে একটা অপরিচিত পশু। ইব্রাহিম নবী রাগ হয়ে গেছে, ভাবছে ইসমাইল মনে হয় ইচ্ছা কইরা দূরে সরাইয়া গেছে। এই সময় জিবরাইল ডাক দিয়া বলে, ওগো আল্লাহর খলিল, আপনার সন্তানের উপরে রাগ কইরা কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমি জিবরাইল রে অর্ডার করছে, আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করে নিছে। আপনার সন্তান ইসমাইল রে সরাইয়া আমারে হুকুম করছে আমি যেন ছুরির নিচে জান্নাতি একটা পশু দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস। এবার ইসমাইল নবী আর ইব্রাহিম
ইব্রাহিম নবীর ফেরেশতা জিবরাইল বলে, ও পয়গম্বর, আপনার কুরবানি আল্লাহ কবুল করছে, জলদি কইরা আপনার সন্তান ইসমাইল রে নিয়ে বাড়িতে যান। খবরদার বাড়িতে খালি হাতে যাবেন না। এই যে পশুটা কুরবানি করছেন, এই কুরবানির গোশতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য আল্লাহ হাদিয়া দিয়ে দিছে। আপনি এবং আপনার পরিবার সহ এই গোশতটা খেয়ে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, দেরি করবেন না। বাড়িতে ইসমাইল নবীর আম্মা জান হাজেরা কান্না করতেছে, ইসমাইল নবীর জন্য চিন্তা করতেছে। ও মুসলমান, আপনি আমিও আজকে কোরবানি দিব। তারা কেমন বাবা হইয়া সন্তানকে কোরবানি দেওয়ার প্রস্তুতি নিছে, আর আপনি আমি বলি আল্লাহর হুকুম মানার জন্য কোরবানি দিচ্ছি। তো আল্লাহ যেই নিয়মে কোরবানি দিতে বলছে, আপনি আমি ওই নিয়মে কোরবানি দিতে পারি না। আল্লাহ বলে, গোলাম, আমি তোর কোরবানির গোশত দেখবো না, গরু দেখবো না, ছাগল দেখবো না, আমি আল্লাহ দেখবো তোর অন্তর। তোর অন্তর থেকে কোরবানিটা দিচ্ছ নাকি মানুষকে দেখানোর জন্য, এলাকাবাসী আত্মীয় স্বজনকে নিয়ে গোশত খাওয়ার জন্য? আমি আল্লাহ তোর অন্তর দেখবো, তাকওয়া দেখবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য ও মুসলমান, কোরবানিটা এখনো যারা সহি নিয়ত করতে পারি নাই, আজকের এই ঈদগাহ মাঠ থেকে নিয়ত করে এরপরে বাড়িতে যাইয়া কোরবানির পশুটা শোয়াবেন। এই মাঠের ভিতরে যারা আসছো, অনেকে আমার বয়সে অনেক যুবক ভাই, অনেক বৃদ্ধ বাবারা যারা আমার বয়সে বাবা, জানি না আজকে এই ময়দানের ভিতরে কার মা নাই, কার বাবা নাই। বাবা হারাই এই মাঠে এসে বসতো, আজকের এই আনন্দের দিনে আমার বাবা নাই। ও এতিমরা, আমিও তোমাদের সাথে একজন এতিম। আমার বাবা, আমার বয়স যখন 4-5 বছর, তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। ও এতিমরা, আজকের এই আনন্দের দিনে ওই বাবারে ভুইলা যাবা না, ওই মারে ভুইলা যাবা না। অনেকে আসার সময় মা বাবার কবর জিয়ারত করে আসছে। যারা করতে পারো নাই, নামাজ পড়ে আগে মায়ের কবরের পাশে যাইবা, বাবার কবরের পাশে যাইবা। ঈদের দিন একটা ছেলে কবরের পাশে দাঁড়ায়া, নতুন কবরের পাশে দাঁড়ায়া হাউমাউ করে কান্না করে। ডাক দিয়া বললাম, যুবক, কেন তুমি কান্না করো? বলে, আমি কেন কান্না করি জানেন? এই যে কবরটা দেখতেছি, এই কবরটা অন্য কারো না, এই কবরটা হলো আমি অদমের বাবার। গত ঈদের দিনও আমার বাবা ছিল, একসাথে ঈদগাহে গেছি, এক যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ছি। আজকে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠছি, বাবার ঘরে গেছি, যাই দেখি বাবার ঘরটা ফাঁকা, বাবা নাই। বাবা যেই বিছানায় ঘুমাইতো, ওই বিছানাটা আজকে বাবা নাই। বাবা যেই জামা গায়ে দিত, ওই জামাটা এখনো বাবার ঘরে ঝোলানো আছে, বাবা নাই। বাবা সারা কেমনে ঈদ করবো, কেমনে আনন্দ কাটাবো? 1 মিনিট বাবা মায়ের কথা শুই না, অনেকে চোখের পানি ছাইরা দিস। ও মুসলমান, আজকের ঈদের মাঠে মা বাবার জন্য দোয়া করে বাড়িতে যাইবা। এক ভাই আরেক ভাইয়ের বুকের সাথে বুকটা লাগাবা। এলাকার অনেক ইমাম সাহেব হুজুররা আসছে, তাদের বুকের সাথে বুকটা লাগাইবা। মা বাবার কবর জিয়ারত কইরা এরপরে বাড়িতে যাইবা। ও আল্লাহ, এখানে যারা আছে আমাদের সবার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। বলেন আমিন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, লম্বা নেক হায়াত দান করে দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও। বলেন আমিন।